Welcome back to our channel. Welcome to our new vlog of Orkosen Vlogattainment. তো আজকে আমরা চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছ মানকুণ্ডু বা থাম্বনেলে পড়েই নিয়েছো। তো এখন হচ্ছে আমার দুর্গাপুজো শেষ হয়ে গেছে, কালী পুজো শেষ হয়ে গেছে, কিন্তু এই চন্দননগর মানকুণ্ডুতেই জগদ্ধাত্রী পুজো হয় এবং জগদ্ধাত্রী পুজো জানি আমরা নবমী তিথিতে হয় কার্তিক মাসের, কিন্তু চন্দননগরে এটা দুর্গাপুজোর মতো 4 দিন ধরেই হয়। সো আমরা এখানে এসেছি আজকে ঠাকুর দেখতে। তো তোমরা আমাদের সফর সঙ্গী হও এবং যারা এখনো আসোনি বা এবারে আসতে চাও তারা আমাদের এই ব্লগটা দেখে আগামীকাল অষ্টমী এবং পরের দিন নবমী তোমরা দুদিন ট্রাই নিতে পারো, কিংবা ইন ফিউচারে যদি আসতে চাও তাহলে এই ভিডিওটা আশা করি তোমাদের হেল্প করবে যে কিভাবে তোমরা কোন কোন প্যান্ডেল দেখবে, কিভাবে যাবে। আর যারা হাওড়া থেকে বা কলকাতা থেকে আসবে, আমরা যেটা চেষ্টা করি বা আমরা জেনারেলি করে থাকি সেটা হচ্ছে আমরা মানকুণ্ডু থেকে স্টার্ট করি। এই চন্দননগরে দুর্গাপুজোটা চন্দননগর এবং মানকুণ্ডু এই দুটো স্টেশন বা দুটো জায়গা মিলিয়েই হয়। তো আমরা মানকুণ্ডু থেকে শুরু করি এবং চন্দননগরে গিয়ে শেষ করি। এটাই হচ্ছে রুট ম্যাপ, জেনারেলি এটাই করা হয়। এখানকার যারা স্থানীয় তারাও এটাই করে, মানকুণ্ডু থেকে শুরু করে চন্দননগরে গিয়ে শেষ। তো আর কথা না বলে চলো তোমরা শুরু করি। তো মানকুণ্ডু স্টেশনে নেবে, যদি হাওড়া থেকে আসো তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মটা ক্রস করে যে স্টেশন রোড নেবে টুয়ার্ডস জিটি রোড। তাহলে চলো তোমরা আমাদের সফরসঙ্গী হও। প্ল্যাটফর্মে নেবে একদম শেষের দিকে এসে গেলে এখানে সাবওয়ে পাওয়া যায়, সিঁড়ি দিয়ে নেবে সাবওয়ে, এখান থেকে নেবে ডান দিক নিতে হবে। এখানে টোটো পাওয়া যায়, আর উপর দিয়ে ট্রেনের লাইন, টোটোও পাওয়া যায় ঘোরবার জন্য, কিন্তু পায়ে হেঁটেটা খুব ভালোই। প্রথমে হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। মানকুণ্ডু নেবে প্রথম, জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এই হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, এটা হচ্ছে এদের প্রাক হীরক জয়ন্তী বর্ষ। ক্লাসিক জগদ্ধাত্রী সম্মান 2025 সম্মানীয় বিচারক মণ্ডল এগুলো সন্ধ্যেবেলা লাইটিংটাতে আরো জমজম করতো। প্রমোশনাল তো করা আছে। ওই দিকটা ছিল হচ্ছে মানকুণ্ডু স্টেশন, ওখান থেকে আমরা এদিকে যাচ্ছি, এটা হচ্ছে জিটি রোড। আর এখানে হচ্ছে এই নতুন পাড়া, এখন যাচ্ছি আমরা নতুন পাড়া সার্বজনীন। চলে এসেছি নতুন পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। থিম এখানে লেখা আছে মনের মানুষ। এগুলো রাত্রিবেলা লাইটিংটাতে বোঝা যায়।
নতুন পাড়া ছাড়িয়ে আরেকটু জিটি রোডের দিকে এগোলেই বাঁ হাতে পড়বে নিয়োগী বাগান। এবার চলে এসেছি আমরা সার্কাস মাঠ। এই পেছনে দিকটা মানকুণ্ডু স্টেশন আর এই দিকটা হচ্ছে জিটি রোড, তার মাঝখানে এই সার্কাস মাঠ। ओम क्लीं कामरूपाय नमः। ओम जगन्नपुष्पे ओम ह्रींगधरसप्रे कमलासनाय नमः। ओम सत्तासनमन्त्रस्य विर्विष्कलिति सुतरागसप्तगुरुदेवता आसुरविनियोगः। ओम प्रत्युप्रयासलोकादेव संस्तनाथुरितां संस्थानमनिस्वां पवित्रं कृताचलम्। ओम परं गुरवे नमः। परापरगुणवे विष्णुगुणवे नमः। दक्षिणगणेशाय नमोऽस्ते ब्रह्मणे नमः। अवीर्यमन्ताय प्रस्तादप्रभवाय नमोऽस्ते नारायणाय नमः। तन्मुखे नीलकण्ठस्योदित शिवञ्जगद्धारिणे नमः। এখন চলে এসেছি আমরা জিটি রোড, এই দিকটা হচ্ছে মানকুণ্ডু স্টেশন। সবকটা ঠাকুর দেখতে দেখতে চলে এসেছি জিটি রোড। এবার এখান থেকে যাব হচ্ছে তেমাঠা, যেটা সব থেকে উঁচু মণ্ডপ, চন্দননগরের সব থেকে উঁচু রানী মা যাকে বলা হয়, এবং বাকি সব আরো যাব। যেদিকটা এখন তাকিয়ে আছি ওদিকটা হচ্ছে চন্দননগর, এটাকে বলা হয় হচ্ছে জ্যোতির মোড়, লেখা আছে জ্যোতির মোড়। তাহলে চলো তেমাঠা যাই এখন। এই হচ্ছে জ্যোতির মোড়ের তেমাথা, বলা হয় চন্দননগরের সব থেকে উচ্চতম জগদ্ধাত্রী মূর্তি।
তেমাথার ঠাকুর দেখে মরান রোড ধরে এগোলেই প্রথমেই পড়বে অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পর মরান রোড ধরে আবার একটু এগোলেই পড়বে এসি চ্যাটার্জি লেন। এসি চ্যাটার্জি লেন থেকে বেরিয়ে একটু এগোলেই পড়বে এই যে গোন্দলপাড়া সাতঘাটের জগদ্ধাত্রী পুজো। অপবিত্র পবিত্র বা অভ্যন্তর শুচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরস্বতী সাধব নিত্য সর্বকাশী মাধব নম মাধব নম মাধব নম মাধব। এবার পরিচয় কথা 3 বছর ধরে আসছে জিতগুলো হারবি ওখানে আমারই ব্যাক করেছে। এতক্ষণ যে মরান রোডের কথা বলছিলাম, এবার সেই মরান রোডেরই নামে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। এই যে বড়ি দিয়ে করেছে গয়না, সেটা আর এটাও কলকাতায় কোথাও একটা হয়েছিল, মনে করে বলতে পারছি না। গয়না বড়ি দিয়ে সাজিয়েছিল। মালা পড়াবে। বাজাবে বাজনাগুলো রেডি হও। মরান রোড ছাড়িয়ে একটু এগোলেই পড়বে গোন্দলপাড়ার বিনোদতলা।
ঢাকের বাজনা শুনতে শুনতে আমরা এখন চলে এসেছি গোন্দলপাড়ার মনসাতলা। এখন এখানে মাকে ভোগ নিবেদন করা হচ্ছে, তাই সামনে কাপড় দিয়ে ঢাকা আছে। মরান রোড ধরে এগোতে গিয়ে সামনে পড়বে RN টেগর রোড, ওইখান থেকে বাঁদিকে নিতে হবে। কাছারি ঘাটকে ফেলে আমরা যখন আর একটু এগোবো, আবার পড়বে আরেকটি ঘাট, এর নাম হচ্ছে নতুন তিলি ঘাট। নতুন তিলিঘাট ছাড়িয়ে আরেকটু এগোলেই পড়বে চার মন্দির তলা। এই যে দেখা যাচ্ছে চারটে মন্দির, এই জায়গাটার নাম হচ্ছে গোন্দলপাড়া চার মন্দির তলা। এবার চলে এসেছি আমরা বেশহাটার মোড়ে। এই যে তিন মাথা, বাঁদিকে গেলে হচ্ছে তেমাথা, যেখান থেকে আমরা শুরু করে মরান রোড ধরেছিলাম। এবার আমরা ডান দিকে যাব, প্রথমেই পড়বে হচ্ছে বেশহাটা। আমি মনে করি 1950 কত, তাই না? আমার সব মিলতে। Tu sais, Chandenagor, mes gens ici ne m'aiment plus. On dit que je ne t'aime plus. বিশ্বাস
বেশোহাটা ছাড়িয়ে ওই সেম রাস্তা ধরে আবার এগোলেই বাঁদিকে পড়বে দৈবকপাড়া। আবার একটু এগোলেই ডান দিকে পড়বে মনসাতলা। সেই রাস্তা ধরে সোজা আরেকটু এগোলেই পড়বে নোনাতলা। চন্দননগর স্ট্যান্ড ছাড়িয়ে লক্ষ্মীগঞ্জের দিকে এগোলেই প্রথমেই পড়বে উর্দি। এই হলো চন্দননগরের সবথেকে প্রাচীনতম জগদ্ধাত্রী পুজো রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরীর দ্বারা শুরু করা চাউলপট্টির আদিমা। লক্ষ্মীগঞ্জ বাজার বা কাপড়েপট্টির মেজমা হলেন চন্দননগরের দ্বিতীয় প্রাচীনতম জগদ্ধাত্রী পুজো মা।
এটা হলো ধারাপাড়া। এই হলো বহুল প্রচারিত হীরের গহনা দ্বারা সুসজ্জিতা হেলা পুকুরের জগদ্ধাত্রী মা। তারা তাদের সাধ্য মতো যদি অর্থ এই মেয়েটির চিকিৎসার জন্য আপনারা দেন, তাহলে এই বাচ্চা মেয়েটি তার জীবন যুদ্ধে এবং এই সুন্দর পৃথিবী বেড়ে উঠবে। এই দায়িত্বটা স্বাভাবিকভাবেই আমাদের সকলকার এই দায়িত্বের অংশীদার হতে আপনারা আপনাদের অর্থ সাধ্যমতো অর্থ, তার বাড়ির লোক, তার বাবা সাহেব রয় আমাদের পূজা কমিটির সঙ্গে যোগাযোগ করেছিল এবং আমরা চন্দননগরকে বলাই হয় আলোর শহর। এখানে আলো হচ্ছে একটি শিল্প যা দিয়ে ম্যাজিক তৈরি করা। এবার চলে এসেছি বিদ্যালঙ্কার। এইবার বিদ্যালঙ্কারের দেবী মূর্তিকে ঝিনুক এবং বিভিন্ন শাঁখের দিয়ে তৈরি গয়নায় সাজানো হয়েছে। এই হলো তালপুকুর ধারের পুজো মণ্ডপ। মানকুণ্ডু থেকে কিছুটা এসে তাহলে ওইটা দেখতে দেখতে অনেকটা সময় পার করে এবার চলে এসেছি আমরা বাগবাজার।
এই হলো চন্দননগর স্টেশন রোডের মধ্যাঞ্চল। এটা হলো আজকের আমাদের পুজো পরিক্রমার দ্বিতীয় শেষ দেবী দর্শন। এই হলো আমাদের আজকের পুজো পরিক্রমার শেষ পূজা মণ্ডপ দর্শন চন্দননগর স্টেশন রোডের ফটকগোড়া। সো পুরো চন্দননগর ট্যুর করে আমরা এখন ফিরে এসেছি, এখন আছি হাওড়া মেট্রো স্টেশনে। তো আমাদের আজকের চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পরিক্রমার কেমন লাগলো অবশ্যই জানিও। সব কটা কভার করা যায়নি, সব পসিবলও না সব কিছু একদিনে কভার করা, অনেক বড় ছোট আছে, কিন্তু আমরা যেগুলো কভার করেছি সেগুলোই প্রাচীন এবং অন্যতম নামী এবং মেন যেগুলো সেগুলোই আমরা কভার করেছি। তোমরা কালকে অষ্টমী আছে, নবমী আছে, বা ইন ফিউচার যদি আসতে চাও তাহলে এই ব্লগটা তোমাদের অবশ্যই সাহায্য করবে। আমি ডেসক্রিপশন বক্সে লোকেশানগুলো চেষ্টা করবো এবং নামগুলো সব দিয়ে দেবো, গুগল ম্যাপ আছে, এখন কোনো অসুবিধে নেই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের এই ব্লগ। তোমরা অবশ্যই শুরু করো ফ্রম মানকুণ্ডু আর শেষ করো চন্দননগরে। এটাই হচ্ছে বেস্ট ওয়ে টু কভার অল দ্য পূজা মণ্ডপ অফ চন্দননগর জগদ্ধাত্রী পুজো। তো ফিরে আসি নতুন একটি ব্লগ নিয়ে। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বাকিদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ব্লগ।